ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুর্মক্ষীয়মামৃতাৎ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার প্রিয় দর্শক বৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 17ই আগস্ট 2026 এবং বাংলার 31শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে সোমবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্ট বক্সে অবশ্যই জয় শিব শম্ভু লিখে জানাবেন, এতে মহাদেবের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের পঞ্চমী তিথি। আজকের নক্ষত্র চিত্রা। আজকের যোগ শুভ যোগ। আজকের করণ থাকছে প্রথমে বালক, পরে শুরু হচ্ছে কৌলবকরণ। এবার জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:50 ও 59 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 6:59 ও 3 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সকাল 10:16 ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে রাত্রি 9:37 ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কন্যা, অর্থাৎ আজ চন্দ্র কন্যা রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনে দুষ্ট মুহূর্ত থাকছে দুপুর 12:51 ও 18 সেকেন্ড থেকে দুপুর 1:43 ও 50 সেকেন্ডের মধ্যে এবং বিকাল 3:28 ও 54 সেকেন্ড থেকে বিকেল 4:21 ও 27 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, অর্থাৎ এই ক্ষতিকর সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, এতে আপনাদের মঙ্গল হবে। তো বন্ধুগণ, এবার জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11:58 ও 45 সেকেন্ড থেকে দুপুর 12:51 ও 18 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময় হচ্ছে আজকের দিনের সব থেকে ভালো সময়। এই সময়ে আপনারা যে কোনো ভালো কাজ করতে পারেন, এতে আপনাদের মঙ্গল হবে। তো চলুন বন্ধুগণ, এবার যাব মূল আলোচনায়, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজ তুলা রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি হতে পারে কর্মক্ষেত্রে অগ্রগতি, অর্থনৈতিক সুযোগ, সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং নতুন সম্ভাবনার দিন। আজ আপনার জীবনে এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আপনাকে খুব ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে। আপনি সাধারণত শান্তি ও ভারসাম্য বজায় রাখতে পছন্দ করেন, কিন্তু আজ অন্যের মতামতের চাপে নিজের সিদ্ধান্ত বদলে ফেলবেন না। নিজের বিচার বুদ্ধিকে গুরুত্ব দিন। দিনের শুরুতে কিছুটা ব্যস্ততা থাকলেও ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। দীর্ঘদিন ধরে যে কাজটি আটকে ছিল সেটি এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হতে পারে। কারো কাছ থেকে গুরুত্বপূর্ণ ফোন, মেসেজ বা প্রস্তাব আসতে পারে যা আপনার ভবিষ্যতের জন্য উপকারী হতে পারে, তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত দিক যাচাই করে নেবেন। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে আপনার ওপর নতুন দায়িত্ব দেওয়া হতে পারে। প্রথমে কাজের চাপ বেশি মনে হলেও সেই দায়িত্বই ভবিষ্যতে আপনার উন্নতির কারণ হতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজ লক্ষ্য করতে পারেন এবং আপনার দক্ষতার প্রশংসা হতে পারে। আজ কোনো গুরুত্বপূর্ণ মিটিং, আলোচনা বা প্রেজেন্টেশন থাকলে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের বক্তব্য তুলে ধরুন। অন্যের কথায় প্রভাবিত হয়ে নিজের মতামত গোপন করবেন না।
তবে নিজের কথা বলার সময় ভাষায় নম্রতা বজায় রাখবেন। সহকর্মীদের মধ্যে কেউ আপনার সঙ্গে সহযোগিতা করতে পারে, সেই প্রতিযোগিতায় আবেগপ্রবণ হয়ে পড়ার দরকার নেই। আপনি নিজের কাজ ঠিকভাবে করে গেলে শেষ পর্যন্ত আপনার অবস্থান শক্ত হবে। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য নতুন সুযোগের ইঙ্গিত রয়েছে। পুরনো কোনো পরিচিত ব্যক্তি বা প্রাক্তন সহকর্মীর মাধ্যমে কাজের খবর পেতে পারেন। নতুন চাকরির প্রস্তাব এলে শুধু বেতন দেখে সিদ্ধান্ত নেবেন না, ভবিষ্যতের উন্নতির সুযোগ এবং কাজের পরিবেশও বিবেচনা করবেন। ব্যবসায়ীদের জন্য আজ নতুন যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কোনো পুরনো ক্রেতা বা পরিচিত ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ থেকে নতুন কাজের সুযোগ তৈরি হতে পারে। ব্যবসায়ী আটকে থাকা কোনো পেমেন্ট নিয়ে অগ্রগতি হতে পারে। নতুন ব্যবসায়িক চুক্তি করার আগে সমস্ত শর্ত ভালোভাবে পড়ে নেবেন। অংশীদারের সঙ্গে কাজ করলে অর্থের হিসাব পরিষ্কার রাখবেন। মুখের কথায় বড় কঠিন আর্থিক সিদ্ধান্ত নেওয়া আজ এড়িয়ে চলা ভালো। যারা ব্যবসা সম্প্রসারণের কথা ভাবছেন তারা আজ পরিকল্পনা করতে পারেন, তবে বড় অঙ্কের বিনিয়োগ করার ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। বাজারের পরিস্থিতি এবং সম্ভাব্য লাভ ক্ষতি ভালোভাবে যাচাই করবেন। যারা ফ্রিল্যান্সিং, অনলাইন কাজ, সৃজনশীল পেশা বা নিজের দক্ষতার উপর নির্ভর করে কাজ করেন তাদের জন্য আজ নতুন সুযোগ আসতে পারে। আপনার কোনো পুরনো কাজ বা দক্ষতা নতুনভাবে কাজে লাগতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটের ওপর ইতিবাচক, তবে খরচের ক্ষেত্রে নিয়ন্ত্রণ জরুরি। আয়ের নতুন পথ তৈরি হতে পারে অথবা পুরনো পাওনা টাকা ফেরত আসতে পারে। আজ হঠাৎ কোনো প্রয়োজনীয় জিনিস কেনার কারণে খরচ হতে পারে। পরিবারের জন্য কিছু অর্থ ব্যয় হতে পারে, তাই দিনের শুরুতে বাজেট ঠিক করে নিলে ভালো হয়। যারা বিনিয়োগের কথা ভাবছেন তারা আজ খুব বেশি ঝুঁকি নেবেন না। দ্রুত লাভের আশায় কোনো অচেনা পরিকল্পনায় টাকা দেওয়া ঠিক হবে না। কোনো আর্থিক প্রস্তাব পেলে তার সত্যতা যাচাই করবেন। কাউকে টাকা ধার দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন। সম্পর্ক ভালো হলেও অর্থের বিষয়ে পরিষ্কার নিয়ম থাকা দরকার। আজকের আর্থিক মন্ত্র হচ্ছে আয় বাড়ানোর চেষ্টা করবেন, কিন্তু সঞ্চয় নষ্ট করে নয়। প্রেমের ক্ষেত্রে আজ তুলা রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি বিশেষ হতে পারে। প্রিয় মানুষের সঙ্গে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে। আপনার মনের মধ্যে দীর্ঘদিন ধরে থাকা কোনো কথা আজ প্রকাশ করার সুযোগ আসতে পারে। যারা সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি দূর করার সম্ভাবনা রয়েছে, তবে কথাবার্তার সময় পুরনো ঘটনা বারবার তুলে এনে পরিস্থিতি খারাপ করবেন না। সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে হলে অতীতের ভুল থেকে নিজের শিক্ষা নিয়ে ভবিষ্যতের দিকে তাকানো দরকার। অবিবাহিতদের জীবনে নতুন কারোর সঙ্গে পরিচয় হতে পারে। পরিচিত মহল, কর্মক্ষেত্র বা সামাজিক যোগাযোগের মাধ্যমে এই পরিচয় হতে পারে। প্রথম পরিচয়ে অতিরিক্ত প্রত্যাশা তৈরি করবেন না। সময় নিয়ে সম্পর্কটিকে বোঝার চেষ্টা করবেন। কোনো পুরনো সম্পর্কের মানুষ আবার যোগাযোগ করতে পারেন। এই পরিস্থিতিতে আবেগের পরিবর্তে বাস্তবতা বিচার করবেন। অতীতের সমস্যা যদি এখনও থেকে থাকে তাহলে শুধুমাত্র আবেগের কারণে পুরনো সম্পর্কে ফিরে যাওয়া ঠিক হবে না। দাম্পত্য জীবনে আজ শান্তি বজায় রাখার জন্য পারস্পরিক বোঝাপড়া অত্যন্ত জরুরি। জীবন সঙ্গীর কোনো কথায় মন খারাপ হলেও সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখাবেন না। আপনার সঙ্গী হয়তো কোনো বিষয় নিয়ে মানসিকভাবে চাপের মধ্যে থাকতে পারেন, তার কথা মন দিয়ে শুনবেন। আপনার সামান্য সহযোগিতা সম্পর্কের মধ্যে বড় ইতিবাচক পরিবর্তন আনতে পারে। সংসারের বড় কোনো সিদ্ধান্ত নিতে হলে একসঙ্গে আলোচনা করবেন। একতরফাভাবে সিদ্ধান্ত নিলে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। পারিবারিক জীবনে আজ ভালো মন্দ মিলিয়ে দিন কাটতে পারে। পরিবারের কোনো সদস্যদের কাছ থেকে ভালো খবর আসতে পারে। বাড়ির বড়দের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে এবং তাদের পরামর্শ ভবিষ্যতে কাজে লাগতে পারে। বাড়িতে কোনো আর্থিক বিষয় নিয়ে আলোচনা হলে শান্তভাবে কথা বলবেন। পরিবারের সদস্যদের মধ্যে মতের অমিল দেখা দিলে আপনি মধ্যস্থতা করে পরিস্থিতি শান্ত করতে পারেন। সন্তানদের পড়াশোনা বা ভবিষ্যৎ নিয়ে যারা চিন্তিত তারা আজ তাদের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন। অতিরিক্ত চাপ না দিয়ে তাদের উৎসাহিত করবেন। স্বাস্থ্যের দিক থেকে আজ খুব বড় কোনো সমস্যা না থাকলেও নিজের শরীরকে অবহেলা করা উচিত নয়। আজ কাজের ব্যস্ততায়
কারণে খাবার বা বিশ্রামের সময় যেন অনিয়ম না হয়। অতিরিক্ত চিন্তা এবং মানসিক চাপ আপনার ঘুমের ওপর প্রভাব ফেলতে পারে, তাই রাতের পর্যাপ্ত ঘুমের চেষ্টা করবেন। নিয়মিত হাঁটা চলা, হালকা ব্যায়াম এবং পর্যাপ্ত জলপান করা উপকারী। যারা দীর্ঘদিন ধরে কোনো শারীরিক সমস্যায় ভুগছেন তারা অবহেলা করবেন না, চিকিৎসকের পরামর্শ নেবেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি মনোযোগ এবং পরিকল্পনার উপর নির্ভর করবে। একসঙ্গে অনেক বিষয় পড়ার চেষ্টা না করে একটি নির্দিষ্ট রুটিন তৈরি করুন। যে বিষয়গুলি কঠিন মনে হচ্ছে সেগুলোকে এড়িয়ে যাবেন না, বরং দিনের গুরুত্বপূর্ণ সময়টি কঠিন বিষয়ের জন্য ব্যবহার করবেন। পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছেন তারা আজ পুরনো কোনো পড়া পুনরাবৃত্তি করতে পারেন। আপনার প্রস্তুতি নিয়ে অযথা অন্যের সঙ্গে তুলনা করে আত্মবিশ্বাস কমিয়ে ফেলবেন না। চাকরির জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য আজ নতুন যোগাযোগ গুরুত্বপূর্ণ হতে পারে। অনলাইনে আবেদন, পরিচিত ব্যক্তির মাধ্যমে খবর অথবা কোনো ইন্টারভিউয়ের সুযোগ আসতে পারে। আজ নিজের জীবন বৃত্তান্ত বা প্রয়োজনীয় নথিপত্র আপডেট করে রাখা ভালো। ইন্টারভিউ থাকলে আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিন এবং নিজের দক্ষতাগুলো পরিষ্কারভাবে তুলে ধরুন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে গোলাপি, সাদা, শুভ দিক পশ্চিম, শুভ সংখ্যা 6, শুভ রত্ন হীরা। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।